ভাই রে ভাই, কালবৈশাখী ঝড়ের যে এইরকম একটা এক্সপিরিয়েন্স আমার লাইফেও থেকে যাবে এটা ধারণার বাইরে ছিল। তো চলো প্রথম থেকে শুরু করি। হাই, আমি রিয়া। এটা ছিল কালবৈশাখী ঝড়ের সেই সকালবেলা, 11ই মে। তো সকালবেলা বলতে আমি ওই 10টার দিকে ঘুম থেকে উঠে ফোনে ফেসবুক দেখছিলাম। ফেসবুকে কারোর একটা কমেন্ট দেখে আমি এটা হাসছিলাম, তো তার রিপ্লাইটা করলাম। তারপরে বিছানা ছেড়ে উঠে বিছানাটাকে পরিষ্কার করে ব্রাশ নিয়ে আমি চলে গেলাম বাগানে। বর্ষা যেহেতু, সেই জন্য না চারিদিকটা একদম পুরো সবুজ হয়ে উঠেছে। কোনো গাছপালায় কোনো নোংরা দেখবো না। আর নতুন করে না সব গাছগুলো আমার ঠান্ডার সময় মরে গেছিলো, এবার যেন নতুন করে আবার প্রাণ ফিরে পেয়েছে। এই যে অ্যালোভেরা গাছটি, অনেক যত্নও করে এটাকে আমি বড় করেছি। তারপরে দেখছি আর ব্রাশ করছি যে গাছের কোনো কোথাও সমস্যা আছে কি না। আর এই হচ্ছে আমাদের বাড়ির সুন্দরী, সব থেকে সুন্দরী। তারপর মার তরকারিতে নাড়াঘাটা করে আমি একটু বাইরেটা দেখে চলে গেলাম এর কাছে। প্রচণ্ড বাজি, এর মুখ চিত্তে আমার খুব ভালো লাগে। তারপরে স্নান করে এসে আমি চলে যাই পুজোর ঘরে। এটা আজকে আমার গাছের ফুল, দেখেছো কত ফুল? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব আমার কামাল। আর ধুনো ধরাতে আমার একদমই ভালো লাগে না, মানে আমি পারি না, অনেক কষ্টে ধরেছিল। যাই হোক, নমস্কার ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপর আমাদের কিছু ভিডিও বানানোর ছিল, সো সেই ক্যারেক্টার প্লে করার জন্য আমাকে এরকম সিঁদুর দিতে হয়েছিল। আর ওর কপালে কাজলের টিপ ছিল, ও যাবে খেলতে, তো ওই জন্য ভাই ওটাকে তুলছিল আর তুলতে পারছিল না। আমি গিয়ে একটু দেখে আসলাম, আর কি কোন বউ লাগছে না, হয়ে গেল ঢং দেখা। তারপরে বিকেলবেলা আমি আর দিদি মিলে বেরিয়ে পড়লাম একটু ঘোরার উদ্দেশ্যে। এই যে রাস্তাটা দেখছো পাহাড়ের মতো, বাট এটা পাহাড় না, এটা আমাদের বাড়ির এখানেই। যাই হোক, ভালো লাগে ওই, মানে মনে হয় সত্যি যেন ওটা পাহাড়ের রাস্তা। তারপরে ব্রিজে আমরা দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম। আজকে এত হাওয়া ছিল, মানে অন্যান্য দিনও ব্রিজ দিয়ে গেছি, এত হাওয়া ছিল না। যাওয়ার সময় এত হাওয়া, মানে বুঝতে পারছিলাম না হঠাৎ করে কেন এত হাওয়া। তারপরে একটা নিচের থেকে সর্ষে ফুল তুলে নিজের মাথায় গুজে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এই দেখো পোতপাকা, দেখেছো পোতপাকা? পোতপাকা যদি না দেখো তাহলে দেখে নাও, এই আমার মতো পোতপাকা দুনিয়াতে নাই। ওখানে গেছি বসতে, পড়ে না গেলেই হয়। ওকে দিদিকে আমি বলছিলাম তুই আমার ভিডিও কর, বাই চান্স যদি আমি পড়ে যাই তাহলে এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, এটা বলছিলাম। বলতে বলতে সাথে সাথেই গেলাম পড়ে, মানে অতটাও পড়ে যায়নি, স্লিপ করে গেছে। এই যে এখন এই যে, হ্যাঁ এই যে এই কারণেই বললাম আমি নিজেকে পোত পাকা। যাই হোক, পড়ে যাইনি অতটা, জাস্ট হালকা একটু পায়ের মধ্যে লেগেছিল, কোনো ব্যাপার না কোনো ব্যাপার না। আমার আবার দেখছিলাম আমি যে আমার জামাটা ভিজে গেছে কি না, তাই না না না, জামা ভিজে গেলে আবার কি ঝামেলা। তারপরে আমি পড়ে গেছি দেখে ওখান থেকে একটা কোন কুড়িয়ে পাওয়া ফুল তুলে আমাকে দিয়ে দিল। যাই হোক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে একটু ভিডিও করলাম, এই যে বাদর দেখো। তারপরে ওখানে ভিডিও করতে করতেই না দেখি চারপাশটায়, ভাই রে ভাই কি অন্ধকার, এত অন্ধকার হয়ে গেল নিমেষের মধ্যে। তারপরে কি হাওয়া আসছিল, ওটা দেখে বললাম পালাও, এখন বাড়ি না গেলে হয়তো আজ আর বাড়ি পৌঁছাবো না। তারপরে দৌড়াচ্ছিলাম আমরা, মানে কি বলবো, এত দৌড়, মানে ধারণা, এত হাওয়া ছিল। ও মানে কি বলবো, হাওয়া প্লাস ধুলো আর জলের শব্দ হচ্ছিল একটা আলাদা রকমের। জলটা একটু আলাদা রকমেরই দেখতে ছিল, পুরো জল কালো হয়ে গেছিলো। আর আমাদের এই সাইডটা পুরো কালো আকাশ, আর ওই দিক থেকে দেখা যাচ্ছে ওই দিকটা পরিষ্কার। আমি জাস্ট দিদিকে বলছিলাম তুই তাড়াতাড়ি দৌড়া ভাই, তুই তাড়াতাড়ি দৌড়া, মা আমাদেরকে নিয়ে টেনশন করবে। তাই জন্য দাদাকে পাঠিয়ে দিয়েছিল যে ওরা দুজন মেয়ে আছে, তুমি যাও গিয়ে নিয়ে আসো। তো দাদাও এসেছিল, দাদাও এসে দাদা আমাদের বলছে যে তোদেরকে বাঁচাতে এসে আমি নিজেই হয়তো এবার মরবো। কারণ বৃষ্টি হচ্ছে, ঠিক আছে বৃষ্টি হোক, মানে এখনও বৃষ্টি পড়েনি, পড়বে বৃষ্টি, বৃষ্টি হচ্ছে ঠিক আছে, বাট এত বাজ পড়ছে কি বলবো, এই বাজেই যা ভয় লাগছিল। কিন্তু তারপরে আমরা তখন ছিলাম মধ্য ব্রিজে, আর এত ধুলো, এই দেখো, মানে চোখ খুলে রাখার মতো ছিলই না যে দৌড়ে যাব, সেরকমও কোনো উপায় নেই, আমি কিছুই দেখতে পাচ্ছি না, বাই চান্স দৌড়াতে গেলে ওই দিকে যাবে। তারপরে দাদা বললো যে অমনি দৌড়াতে হবে, কিছু করার নেই, চল চল। তারপরে ওখানে গিয়ে দাদা বলে কি আমাকে একটা ভিডিও করে তো নেই হাওয়ার মধ্যে।
মানে ভাবা যায়, ওই ভিডিও করতে করতে জ্বর চলে আসলো, বৃষ্টি শুরু হয়ে গেল। ও তারপরে বলে কি দৌড়া দৌড়া, আর দাঁড়াস না, মানে আমি কি দাঁড়িয়েছিলাম নাকি, তোমার জন্যই তো এত দেরি হলো। যাই হোক ছাড়ো, বললাম না আর কিছু। তারপরে দৌড়াচ্ছি, এখন কি করব। আমরা তখন ব্রিজের, বললাম না মধ্য ব্রিজে ছিলাম, মধ্য ব্রিজ থেকে একটু এগিয়ে গেছি। এগিয়ে গিয়ে সেখানে বললাম যে চলো কোনো একটা দোকানে তো দাঁড়াতেই হবে, নাহলে এভাবে ভেজা যাবে না। তারপরে এই দোকানটাতে এসে দাঁড়ালাম। তো চারপাশে বৃষ্টি তখন পড়ছেই। ভাবছি হয়তো বৃষ্টি আর থামবে না, আমাদের বাড়ি যাওয়াও আর হবে না। কিন্তু এই মানে থেমে গেছিলো, আর যদি ফোনগুলো ভিজে না যায় সেই জন্য ফোনগুলো রেখে দিচ্ছিলাম। পুরো একদম মানে স্নান হয়ে গেছে পুরো আমার। তারপরে আমরা ভেবেছিলাম চলে যাব, তো ও লোকটা বললো যে একটু পরে যাও। তারপরে বৃষ্টি কমলো, আমরা চলে আসলাম। তারপরে এসে ফ্রেশ হয়ে একে পড়ালাম। আর রাতের ডিনারে বেশি কিছু খাইনি, এই ভাতটাই খেয়েছিলাম, ভাজা ভাত এটা। তারপরে আর কি মানে জ্বর চলে এসেছিলো। সো আজকের জন্য এইটুকুনি, দেখাবে নেক্সট ব্লগে, টাটা।